হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর রায়ন মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব, ফার্স্ট সামেটিভ এভলিউশন আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এসএস। তো পেজ নাম্বার হলো 129। তো মডেল কোশ্চেন পেপার 1। তো পুরো কোশ্চেনটি অ্যান্সার সহ আলোচনা করব। তো প্রথমেই রিডিং কম্প্রিহেনশন সিনটি বাংলা মানুষেও আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। তো যারা এখনও চ্যানেলটিতে নতুন আছো, তো এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপেডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953। তো এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে 1953 সালে মাউন্ট এভারেস্ট ব্রিটিশ অভিযানের অংশ ছিলেন। তো কর্নেল জন হান্ট লেড দ্য এক্সপেডিশন। তো কর্নেল জন হান্ট এই অভিযানের নেতৃত্ব দেন। হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল অল অফ হোম ওয়ার এক্সপেরিয়েন্স ক্লাইম্বার্স। তো হান্ট লোকদের একটি দল বেছে নিয়েছিলেন যাদের সবাই ছিল অভিজ্ঞ পর্বত আরোহী। এডমান্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড and Tenzing Norgay a Sherpa from India were among the 11 chosen climbers. তো নিউজিল্যান্ডের পর্বত আরোহী এডমান্ড হিলারি এবং ভারতের শেরপা তেনজিং নোরগে 11 জন নির্বাচিত পর্বতারোহী ছিলেন। আফটার মান্থ অফ প্ল্যানিং দ্য টিম বিগান টু ক্লাইম্ব। তো মাসের পর মাস পরিকল্পনার পর দলটি উঠতে থাকে। আউট অফ অলস দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপেডিশনস অনলি 4 উড গেট এ সেন্স টু মেক অ্যান্ড অ্যাটেম্পট টু রিচ দ্য সাবমিট। তো অভিযানে থাকা সমস্ত পর্বত আরোহীর মধ্যে মাত্র 4 জনেই শিখরে পৌঁছানোর চেষ্টা করার সুযোগ পাবে। হান্ট দ্য টিম লিডার। তো হান্ট দলের নেতা সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স। তো পর্বত আরোহীদের 2টি দলকে বেছে নিয়েছিলেন। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বর্ডিলন অ্যান্ড চার্লেস ইভেন্স, হুইল এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে মেড আপ দ্য সেকেন্ড টিম। তো প্রথম দলে টম বর্ডিলন এবং চার্লস ইভান্স অন্তর্ভুক্ত ছিল, যখন এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে দ্বিতীয় দলটি তৈরি করেছিলেন। তো এরপরে দেখে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তো সঠিক উত্তরটি নির্বাচন করবো। তেনজিং নরগে ওয়াজ এ পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপেডিশন 2। তো তেনজিং নরগে ব্রিটিশ অভিযানের অংশ ছিলেন, সেটা হবে মাউন্ট এভারেস্ট। রাইট দ্য অ্যান্সার হবে বি। এডমান্ড হিলারি ওয়াজ এ ক্লাইম্বার ফ্রম। তো এডমান্ড হিলারি একজন পর্বত আরোহী ছিলেন, সেটা কোন দেশের? নিউজিল্যান্ডের। এরপরে 3 দাগে টম বর্ডিলন অ্যান্ড চার্লেস ইভান্স ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ড্যাশ টিম। তো বর্ডিলন এবং চার্লেস ইভান্স কোন টিমের সদস্য ছিলেন আর কি? ফার্স্ট। এরপরে বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। Who was the leader of the expedition of 1953? তো 1953 সালের অভিযানের নেতা কে ছিলেন? দ্য লিডার অফ দ্য এক্সপেডিশন অফ 1953 কর্নেল জন হান্ট। হাউ মেনি ক্লাইম্বার্স গট দ্য সেন্স টু মেক অ্যান অ্যাটেম্পট টু রিচ দ্য সাবমিট। তো কতজন পর্বতারোহী শিখরে পৌঁছানোর চেষ্টা করার সুযোগ পেয়েছিলেন? অনলি 4 উড গেট এ সেন্স টু মেক অ্যান অ্যাটেম্পট টু রিচ দ্য সাবমিট। তো নাম্বার 3, হু ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য সেকেন্ড টিম। তো দ্বিতীয় দলের সদস্য কারা ছিলেন? দ্য মেম্বার্স অফ সেকেন্ড টিমস এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে। তো সি দেয়ার ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোইং। তো জার্নি, তো এখানে দেখো যাত্রা, জার্নি মানে যাত্রা। প্যাসেজ থেকে আমরা এই সমর্থ ওয়ার্ডগুলি খুঁজে লিখবো। জার্নি মানে যাত্রা, তো এক্সপেডিশন হবে এখানে।
তো এরপরে আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে। চেঞ্জ দ্য নাম্বারস অফ দ্য ফলোইং ওয়ার্ডস, যেমন লিফ, লিফ মানে পাতা, তো লিভস হবে প্লুরাল নাম্বারস। তার বেঞ্চ, বেঞ্চেস হবে, ম্যাঙ্গো, ম্যাঙ্গোস। তো এরপরে দেখো 3 দাগের রাইট মিনিংফুল ওয়ার্ডস ফ্রম দ্য জাম্বলেড লেটার্স। তো এখানে দেখো অর্থপূর্ণ শব্দ এলোমেলো দেওয়া আছে, তো অর্থপূর্ণ শব্দ তৈরি করবো আর কি। এটা নেচার হবে, এটা অনেস্টি হবে। এবার ডু অ্যাজ ডাইরেক্টেড দেখো, এখানে হোয়াট বসাবো আমরা। হোয়াট ইজ ইয়োর ব্রাদার্স নেমস, ওকে, WH হোয়াট বসালাম। আই স এ ডাঙ্কি ইন দ্য জঙ্গল, এখানে এ হবে আর্টিকেল। এরপরে দেখো এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে, তো রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ ইউজিং দ্য গিভেন হিন্টস। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে যে গাছের গুরুত্বের উপর একটি অনুচ্ছেদ দেখতে বলছে। তো প্রথমে আমরা হেডলাইনটা এইরকম করে বানাবো, দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ। তো এটা প্রথমেই খাতার মাঝখানে একদম এটাকে লিখবো এই পর্যন্ত, দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ। তো তারপরে এখানে পয়েন্ট অনুযায়ী আমরা অ্যান্সারগুলি এখানে আলোচনা করছি। যেমন ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার প্ল্যানেট অ্যান্ড অল লিভিং বিংস। তো আমাদের গ্রহ এবং সকল জীবের জন্য গাছ অপরিহার্য। দে প্রোভাইড অক্সিজেন হুইচ ইজ ভাইটাল ফর সার্ভাইভাল অ্যান্ড অবজার্ভ হার্মফুল কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। তো এরা বেঁচে থাকার জন্য অত্যাবশ্যক অক্সিজেন সরবরাহ করে এবং বায়ুমণ্ডল থেকে ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড আবার শোষণ করে নেয়। তো ট্রিজ গিভ আস ফ্রুট, উড অ্যান্ড মেডিসিন। তো গাছ আমাদের ফল, কাঠ এবং ঔষধ দেয়। প্লেইং এ সিগনিফিক্যান্ট রোল ইন আওয়ার ডেইলি লিভস, যা আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা আবার পালন করে। দেয়ার রুটস হেল্প প্রিভেন্ট সয়েল erosions, ensuring the stability of the land. তো তাদের শিকড় মাটির ক্ষয় রোধে সাহায্য করে এবং জমির স্থিতিশীলতা আবার নিশ্চিত করে। তো ট্রিজ অবটেন শেড অ্যান্ড শেল্টার টু হিউম্যানস। তো গাছ মানুষ, প্রাণী এবং পশু পাখিদের ছায়া ও আশ্রয় প্রদান করে। অ্যানিমেলস অ্যান্ড বার্ডস, তো পশু পাখিদেরও আশ্রয় প্রদান করে আর কি, অ্যানিমেলস অ্যান্ড বার্ডস। তো দে অলসো হেল্প ব্রিং রেইন অ্যান্ড মেনটেন দ্য ওয়াটার সাইকেল। তো তারা বৃষ্টিপাত আনতে এবং জলচক্র বজায় রাখতেও সাহায্য করে। তো বাই মেকিং দ্য এনভায়রনমেন্ট হেলথি অ্যান্ড বিউটিফুল, তো পরিবেশকে সুস্থ সুন্দর করে তুলে। ট্রিজ কন্ট্রিবিউট টু ওভারঅল ওয়েল বিংস। তো গাছ সামগ্রিক সুস্থতার আবার অবদান রাখে। প্রোটেক্টিং অ্যান্ড প্লান্টিং ট্রিজ ইজ ক্রুশিয়াল ফর এ সাস্টেনেবল ফিউচার অ্যান্ড এ ব্যালেন্সেস ইকোসিস্টেম। তো টেকসই ভবিষ্যৎ এবং সুষম বাস্তুতন্ত্রের জন্য গাছ রক্ষা এবং রোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এইভাবে আমরা দ্য ইম্পর্টেন্স অফ ট্রি যে প্যারাগ্রাফটি আছে এইভাবে আমরা আলোচনা করতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।